আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সকলের জন্য শুভকামনা। আগামীকাল ঈদুল ফিতর, সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমি একটি জায়গায় চলে আসলাম, শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। এই যে দেখেন, এটা আমরা ছোট সময় বলতাম যে সোয়াবিন, মানে তেল যে উৎপাদন করা হয়, যে সোয়াবিন চাষ। এখন এটার অনেকে আবার বলে সানফ্লাওয়ার। যে এই এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন, এটার থেকে আপনার এই যে সোয়াবিন তেল উৎপাদন করা হয়। আর এখানে মোটামুটি আইসা দেখলাম এই যে অনেক অনেক মানে ভালো একটা জায়গায়, মোটামুটি বলা চলে। ওই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি চাষি করেছে এই সানফ্লাওয়ার সয়াবিন তেলের উৎপাদন। এই যে শীতলক্ষা নদী, এটা অবস্থিত কাপাসিয়া উপজেলার পাশেই, শীতলক্ষা নদীর তীরে। এই যে মানে সাইডটা আবার ওই যে দেখেন, শীতলক্ষা নদীর তীরে যে এই যে তার দিয়ে মানে মানে এরকমভাবে মানে চতুর সাইডটা, মানে এটা তো নদীর সাইড, যার কারণে এইভাবে মানে সাইড ওয়াল করছে। এই এই যে কাটা তার, তবে এই যে এই পাশটা যে লোকজন আসে ঘোরার জন্য, দেখার জন্য, এই যে এই পাশটাও বেড়া দেওয়া, মানে আবার ওই যে টানের সাইডটা আছে ওটা ওয়াল করা, ওইটা আবার খুবই হেভি করে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই যে শীতলক্ষা নদীর তীরে দেখেন অবস্থিত এই সানফ্লাওয়ার সয়াবিন তেল যে উৎপাদন করা হয়, এইটার চাষ করছেন। তবে এখানে যে পরিবেশটা, মানে যে কোনো লোকই এখানে আসলে এই যে এই পরিবেশটা যখন আইসা দেখবেন, তখন পরিবেশ দেখা বুঝতে পারবেন যে এটার যে পরিবেশটা এত সুন্দর, এত চমৎকার ভিউ। এইখানে যে কোনো লোকেরই এখানে আসলে আপনার মানে যাদের মন খারাপ, এখানে আসলে মানে আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে যাবে, এরকম একটা পরিবেশ এখানে। এই যে সানফ্লাওয়ারের যেই কর্তৃপক্ষ মালিক, উনি যে ব্যবস্থা করেছেন, সে তো একটা সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ করছেন। আসলে ওনাকে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। উনি মানে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এরকম উদ্যোগ আসলে সচরাচর মানুষে খুব কমই নেয় না বললেই চলে। তবে আমাদের কাপাসিয়ার মধ্যে এরকম একটা পরিবেশ, এই যে সানফ্লাওয়ার চাষ, সয়াবিন তেল যে আপনার উৎপাদন করা হয়, এইগুলি এই যে ফুল জুড়ে গেছে, এখন এই যে এগুলি রয়ে গেছে দানাগুলো। এটা হচ্ছে সানফ্লাওয়ার সয়াবিন তেল উৎপাদনকারী এই যে চাষ। এখন এখানে আসলামই মূলত এটা দেখার জন্য, যে একটি লোকের কাছে শুনলাম যে এটা এখানে আছে, তাই আসলাম। আম্মু, এই যে দেখেন, এই পাশটা পুরোটাই কিন্তু এই জমি নিয়ে চাষ করা হয়েছে সানফ্লাওয়ার সয়াবিন। এই যে শীতলক্ষা নদীর অবস্থান তীরে, মানে এই যে ওই পাশটা আবার আপনার এই রাউনাইট গ্রাম, নদীর ওই পাশটা। আর এই পাশটা আপনার বুঝতে পারছেন, এই যে এই জায়গাটা, মানে এইভাবে ঢোকার অনুমতি নাই। এদিকে সচরাচর মানুষ ঢুকতে পারে না, গেট বন্ধ করে রাখে। তবে যারা আসবেন ওইখানে হয়তো বললে, হয়তো অনুমতি চাইলে দিতেও পারে, আবার নাও দিতে পারে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।